2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর বর্বর সামরিক অভিযান শুরু হলে ডিসেম্বর পর্যন্ত প্রায় 7 লাখ এবং 3 দশক ধরে দমন নিপীড়নের শিকার হয়ে আরও 3 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা প্রায় 22 লাখ। তবে অর্ধযুগ পার হলেও তাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি মিয়ানমার। অস্তিত্ব রক্ষায় নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে মরিয়া রোহিঙ্গারা এক প্রকার বাধ্য হয়ে গড়ে তুলেছে সশস্ত্র প্রতিরোধ। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে রোহিঙ্গা তরুণরা। বিবিসির প্রতিবেদন বলছে, সম্প্রতি ক্যাম্পে বেড়ে উঠেছে জিহাদ ও যুদ্ধের বার্তা। বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা তরুণদের অনেকেই এখন স্বপ্ন দেখছেন স্বাধীন আরাকান গড়ার। রোহিঙ্গা শিবিরে অন্তত 4টি সংগঠন আরসা, আরএসও, ইসলামিক মাহাজ ও এআরও তরুণদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করছে। শুধু উদ্বুদ্ধ নয়, সীমান্ত পাড়ি দিয়ে প্রশিক্ষণও নিচ্ছে অনেকে। ক্যাম্পে নিয়মিত বসছে গোপন বৈঠক। ধর্মীয় ভাষা ব্যবহার করে ছড়ানো হচ্ছে মাতৃভূমি উদ্ধারের বার্তা। বিশেষজ্ঞরা বলছেন, এসব সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে চাইলেও তা সফল হবে না, বরং এতে আরও বিপর্যস্ত হবে বাংলাদেশ সহ গোটা অঞ্চল।